এর আগে আপনারা জানেন যে এর আগে যিনি মুখ্য সচিব ছিলেন মনোজ পান, তাকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে হাজির হতে হয়েছিল। এবার নন্দিনী চক্রবর্তী, যিনি এই মুহূর্তে এই রাজ্যের মুখ্য সচিব, তাকে দিল্লিতে তলব করা হয়েছে। তৃণমূলের তা নিয়ে কি প্রতিক্রিয়া, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলছেন, দেখবো একবার। কৃতদাস কমিশন, তাদের কোনো এখতিয়ারই নেই। যারা বলছেন নির্বাচনী বিধি লঙ্ঘন করা, তারা এইটুকুও জানেন না যে নির্বাচনী বিধি একমাত্র প্রযোজ্য হয় মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পরে। নির্বাচন ঘোষণার আগে নির্বাচনী বিধি ভঙ্গ করার কোনো ঘটনাই হতে পারে না, কারণ নির্বাচনী বিধিটা আদর্শ আচরণ বিধি চালুই হয়। আসলে ওরা টার্গেট করেছিল 1,20,00,000 থেকে 1.5 কোটি মানুষের নাম বাদ দিতে। গায়ের জোরে বাদ দিতে গিয়ে যখন মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে শুনানিতে অংশগ্রহণ করেছেন, ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির অসভ্যতাটা এক্সপোজ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের ধ্যাতানি খেয়ে মাইক্রো অবজারভারদের হাত গুটিয়ে সুসুর করে পালাতে হচ্ছে বাংলা থেকে। তখন এই ভোট চুরি করতে না পারার গায়ের ঝাল মেটানোর জন্য এই ধরনের অসভ্য বর্বর অর্ডার আবারও প্রমাণ করলো যে নির্বাচন কমিশন আসলে বিজেপির কৃতদাস কমিশন ছাড়া আর কিছুই নয়। এবার পুরো বাজেটকে হামটি ডামটি বাজেট বলে আক্রমণে বিজেপি। 111 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ হয়েছে কলকাতা পুরসভায়, আর তাকেই হামটি ডামটি বাজেট বলে আক্রমণ করলো বিজেপি। নির্ধারিত আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছতেই পারেনি পুরসভা। পানীয় জল সহ অধিকাংশ ক্ষেত্রে নির্ধারিত খরচ করতে পারেনি। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের উল্লেখ পুরো বাজেটে কেন থাকবে বলে প্রশ্ন তুলছে বিরোধীরা। হামটি ডামটি বাজেট বলে আক্রমণ শানিয়েছেন সজল ঘোষ। পাল্টা মেয়রের দাবি, সব ক্ষেত্রেই উন্নয়নে নজর দেওয়া হয়েছে। পরের খবরে আসবো। তৃণমূলে যোগ দিলেন বিজেপির ময়নার নেতা চন্দন মণ্ডল। আজকে সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। চন্দন মণ্ডল, যিনি বিজেপির জেলা কমিটির প্রাক্তন সদস্য, তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তার দাবি, দলে থেকে কাজ করতে পারছে না, তাই তৃণমূলে যোগদান। এখানে সিদ্ধান্ত নিলাম ময়নার মানুষের জন্য আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এবং ময়না আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। আমার নামে কুৎসা রটনা করলেও কোনো মানুষ বিশ্বাস করবে না, কারণ আমি প্রশাসনিক ক্ষমতায় আজ পর্যন্ত কোনোদিন বিলং করিনি। আমার মিসেস এই মাত্র 2 বছর আড়াই বছর শুধু গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। এখানে তৃণমূল কংগ্রেস, এখানে বিজেপি যদি প্রচার করে আমি টাকা, কোনো দুর্নীতি মুক্ত এসবের বিষয় কোনো নেই। মামাটি মানুষের সরকারের পক্ষে আমি আছি, থাকবো। আর তার এই যোগদান নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূলের তরফে কি বলা হচ্ছে এবং পাল্টা বিজেপির তরফে যে ময়নার তিনি বিজেপি নেতা, সেই ময়নার বিধায়ক অশোক দিন্দা, তিনিই বা কি বলছেন, পরপর দেখুন। বিজেপির সাংগঠনিক নিজেদের মধ্যে যে প্রবলেম, সেটা হচ্ছে যারা পুরনো বিজেপি ছিলেন, হতে পারে তারা আমাদের বিরোধী, এটা আইডিওলজিক্যাল ব্যাটল, বাট ওদের পার্টিটা যারা দলবদল করে গেছে বা যারা প্যারাশুটে করে নেমেছে, তারা হাইজ্যাক করে নিচ্ছে। ফলে যারা পুরনো দিনের বিজেপি, তারা সেখানে সাফোকেটেড ফিল করছেন। সেই জায়গায় তারা আরো উন্নয়ন, তারা মানুষের কাছে কাজ করতে চান। সেখানে তারা বিচার করে দেখেছেন যে একটা সেকুলার, ডেমোক্রেটিক, প্রোগ্রেসিভ ফোর্স হচ্ছে তৃণমূল কংগ্রেস আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি অ্যান্ড অভিষেক ব্যানার্জি। তো তারা সেই জন্যই মানুষের কাজ করবেন বলে তৃণমূলের প্ল্যাটফর্মে আসছে। তো ও যাওয়াতে আমার কি হয়ে গেল, আরো 5000 ভোট বেড়ে গেল। ও বিজেপিতে থেকে সবসময় ক্ষতিই করেছে। 2024 সালে এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভরা সভাতে বলেছিল হারাবো, 2 লক্ষ ভোটে হারাবো 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 করে। ও বিজেপির সাথে কখনোই ছিল না। ও সমস্ত সভা, সমস্ত উঠা বসা সব টিএমসি নেতাদের সাথেই করত লাস্ট 3-4 বছর ধরে। তো এখানে ওর চলে যাওয়াতে ময়না বিজেপির কোনো ক্ষতি হবে না, এইটুকু গ্যারান্টি দিয়ে বলছি। টিএমসির খুবই দুর্দশা বলা যেতে পারে যে তমলুক থেকে যে কোনো একটা ব্যাংক পেলেও টিএমসি ভবনে এসে তারা জয়েন করাবে, কারণ কেউ নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভার্চুয়াল বৈঠককে মনে করা হচ্ছে, তার কারণ আগামীকাল এসআইআর এর শুনানি শেষ হচ্ছে, আর এরই মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। এই অবস্থায় স্পষ্ট নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার, একজনও অবৈধ ভোটার বা বিদেশি ভোটার যেন চূড়ান্ত ভোটার লিস্টে ঠাঁই না পায়। সুকান্ত মজুমদার তা নিয়ে কি বলছেন আজকের এই বৈঠক নিয়ে, দেখুন।
ভারতবর্ষের সংবিধান যাকে বৈধ ভোটার বলে বা যাদেরকে বৈধ ভোটার হিসেবে চিহ্নিত করে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বৈধ ভোটারের সাথে সাথে ওনার চোখে বৈধ ভোটার হচ্ছে বাংলাদেশ থেকে আসা সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীরাও, তারাও বৈধ ভোটার। তো ভারতবর্ষের সংবিধান তো সেটাকে সমর্থন করে না, তো নির্বাচন কমিশন তো সংবিধান অনুসারে কাজ করবে এবং নির্বাচন কমিশন সেই অনুসারে কাজ করছে। এবং নিশ্চয়ই আপনাদের কাছেও খবর এসেছে, বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকেও ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে এবং তিনি সম্ভবত দিল্লি যাচ্ছেন। ভারতবর্ষের সংবিধানের ক্ষমতা কতটা নির্বাচনী বিধি লাগু হলে পরে পশ্চিমবঙ্গের অফিসাররা আরো ভালো করে বুঝতে পারবেন। আগামীকাল শেষ হচ্ছে এসআইআর শুনানি, তার আগে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার। 1 ঘন্টারও বেশি সময় ধরে ভার্চুয়াল বৈঠক চলেছে, যেখানে স্পষ্ট ভাষায় মুখ্য নির্বাচন কমিশনার ফের জানিয়ে দিয়েছেন যে একজনও অবৈধ ভোটার বা বিদেশি ভোটার যেন চূড়ান্ত ভোটার লিস্টে ঠাঁই না পায়। ভোটার লিস্টে কোনো বিদেশির নাম যেন না থাকে তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি এটাও দেখতে হবে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এই ভার্চুয়াল বৈঠকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমার বলে কমিশন সূত্রে খবর। ভিডিও কনফারেন্সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও ছিলেন। এছাড়াও জেলা নির্বাচনী আধিকারিক, যারা জেলা শাসক, তারাও উপস্থিত ছিলেন এই ভার্চুয়াল বৈঠকে। বৈঠকের আগে সিইও মনোজ আগরওয়াল কি বললেন একবার শুনুন। ইসিআই করছে, ফুল কমিশন করছে, ডিও সঙ্গে আমাদের সঙ্গে করছে ফুল কমিশন। এটা বিষয়বস্তু হবে এসআইআর নিয়ে, এসআইআর কি প্রোগ্রেস হয়েছে নিয়ে হয়েছে। আমাদের এখন ডেট আসছে 21 তারিখ মধ্যে সব ইআরও কে কাজ শেষ করতে হবে, 28 তারিখ মধ্যে রোল টানতে হবে, ওর আগে হেলথ চেকআপ করতে হবে, স্ক্রুটনি করতে হবে, এসব জিনিস আমার নলেজে। যদি ওরা হঠাৎ করে করতে চান তো ওরা মালিক আছেন যেটা করতে চান। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা অলওয়েজ প্রিপেয়ার থাকি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.